আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাবেল ভিউজেস নিউজপেপার প্রজেক্টের এই পর্বে আমরা গত পর্বে যা করেছিলাম তারপর থেকে আমরা কাজ দেখতে থাকব। বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে কাজ করব। যেমন এখানে আমরা এটাকে ডাইনামিক্যালি করব এবং এখানে আমাদের কিছু কাজ, যেমন এটা আমরা ইফ কন্ডিশন দিয়েছিলাম ফর লুপের ভিতরে, এটাকে আমরা ইগনোর করব। তো বিভিন্ন কাজগুলি আমরা করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার লেটেস্ট ভিডিওগুলি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা যেই কোডটুকু করেছিলাম, যে এখানে আমরা ইফ কন্ডিশন ইউজ করেছি। এই ইফ কন্ডিশন 4টা দেওয়ার কারণে, মানে এখানে আমরা লেটেস্ট 4টা পোস্ট আমরা এখানে শো করতে যাচ্ছি, যে এখানে লেটেস্ট 4টা পোস্ট শো করবে। তো এর জন্য আমরা এখানে ইফ কন্ডিশন দিয়েছি। এখন আমরা এর বিকল্প দেখব যে ইফ কন্ডিশন কিভাবে এখান থেকে আমরা রিমুভ করতে পারি। এটা যেহেতু ভিউজেস এটাকে ইগনোর করার জন্য বলছে, যে এইভাবে এটা না লেখার জন্য। ভিউজেস 2 থেকে এভাবে আসছে, যে এখন এটাকে আমরা কি করব, রিমুভ করে বিকল্প ওয়েতে আমরা এটা কাজ করব। তো বিকল্প ওয়ের জন্য আমরা এটাকে কেটে দিলাম এবং এখানে আমরা একদম নিচে আমরা যেখানে কম্পিউটেড টেস্ট, এখানে আমরা একটা কোড লিখব, যে লিখলাম লেটেস্ট 4 পোস্ট। এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মতো কাজ করবে। এখান থেকে রিটার্ন করবে এই যে পোস্টটা আছে সেই পোস্টটা দিস পোস্ট স্লাইস 0 থেকে 4। আমি 0 থেকে 4 পর্যন্ত আমি এখানে শো করাবো। তো এটাকে আমরা ধরবো এবং এই যে এখানে এই পোস্টের পরিবর্তে আমরা এখানে দিয়ে দিব এই ভেরিয়েবলটা। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা জাস্ট এটাকে রিলোড করি, দেখবো আমার এটা কোনো পরিবর্তন নেই, আগের মতোই আছে। তাহলে আমরা কি করতে পারলাম, ইফ কন্ডিশনটাকে রিমুভ করলাম। এখন আমরা এই যে পোস্ট গুলাকে এই পোস্ট বা বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে, যেমন এখানে একটা ক্যাটাগরি আছে সাম ক্যাটাগরি নেম, এখানে একটা ক্যাটাগরির আন্ডারে আমরা এখানে পোস্টগুলি নিয়ে আসবো। এখানে একটা ক্যাটাগরির আন্ডারে নিচে পোস্টগুলি শো করবে। তো এটা আমরা কিভাবে করব, যে এখানে যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির নামটা চলে আসবে এবং সেই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলি এইভাবে আসবে। তাহলে এটা আমরা দেখি। তো এখানে যদি আমরা স্মেন্ট এলিমেন্ট করি, তাহলে ভিউ ডেপ টুলস এর মধ্যে আমরা যেই পোস্টগুলি আমাদের অলরেডি ফ্রন্ট এন্ডের হোম পেজে শো করতেছে এগুলি আমরা দেখতে পারবো। এই যে পোস্ট যে ভেরিয়েবল আছে, যে পোস্ট, তো এখানে যতগুলি পোস্ট আছে সবগুলি পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে 10টি পোস্ট আছে, সাথে আছে ক্যাটাগরি আইডি। তো ক্যাটাগরি আইডি দিয়ে আমরা ক্যাটাগরিগুলিকে ধরবো। তো এখানে ক্যাটাগরি আইডি আছে, বাট ক্যাটাগরির নাম তো এখানে নেই। আমার এই ডাটার মধ্যে ক্যাটাগরির নাম কোথাও নেই। তো এটা আমরা আনবো এখন। তো এর জন্য আমরা যে কাজটি করব, হোম কন্ট্রোলার যেখান থেকে আমরা এটাকে ডাটাবেস থেকে নিয়ে আসতেছি, তো সেখানে আমরা লারাবেলের যে ফিচারগুলি আছে সেগুলি আমরা ইউজ করব। উইথ পোস্ট মডেলের মধ্যে আমাদের এটাকে রিলেশন করতে হবে। পোস্ট মডেলটা ওপেন করলাম, সাথে ক্যাটাগরি মডেলটাও ওপেন করলাম। তো এখানে আমরা রিলেশন করব, কিভাবে করব রিলেশনটা, আমরা কোত্থেকে পাচ্ছি এই বিষয়টা। এটা যদি আমরা একটু সার্চ করি গুগলে সার্চ করব, লারাবেলের যে ডকুমেন্টেশন সেখানে আছে। তো আমরা এখানে লিখব লারাবেল ডকুমেন্টেশন। আমরা ইউজ করতেছি, সমস্যা নাই, এটা
8.x রিলেশনশিপ, ইলোকুয়েন্ট ওআরএম এবং রিলেশনশিপ। তো এটা হচ্ছে আমাদের এই পোস্টটা, একটা পোস্ট একটা ক্যাটাগরি থাকবে, একটা পোস্টের একটা ক্যাটাগরি থাকবে। এই কারণে আমরা এখানে বিলংস টু দিলাম, যেটা হচ্ছে এটাকে বিলং করতেছে এই ক্যাটাগরিটাকে। এখানে পোস্ট আমার পোস্ট হবে এটা, আর এটা হবে হ্যাজ মেনি। তো এই একটা ক্যাটাগরির আন্ডারে আমার একাধিক পোস্ট থাকবে, বাট একটা পোস্টের আন্ডারে অনলি একটা ক্যাটাগরি থাকবে। এই কারণে আমরা এখানে দিলাম ফাংশন একটা ক্যাটাগরি নিয়ে আসবে, বিলংস টু বিলং করবে, আর এখানে পোস্ট ক্যাটাগরির আন্ডারে অনেকগুলি পোস্ট থাকবে। তাহলে আমরা এই যে ক্যাটাগরিটা আছে এটাকে আমরা কপি করব। এটা কপি করে আমাদের যে হোম কন্ট্রোলার এখানে উইথ এর ভিতরে এটা দিয়ে দিব, তাহলে আমরা ভিউ.js এর মাধ্যমে এটাকে ধরতে পারবো। এখন যদি আমাদের এই যে এই পেজটাকে রিলোড করি, এবং এই যে ভিউ ডেভ টুলস হোম কি হোমের মধ্যে এখন আমি যেখানেই দেখি যে একটা পোস্ট ওপেন করলাম, এই যে ক্যাটাগরি নামে একটা অবজেক্ট চলে এসেছে, ক্যাটাগরি অবজেক্ট। এখানে ক্লিক করলে আমার ক্যাটাগরির নাম এবং অন্যান্য ইনফরমেশনগুলি আছে। আমাদের ক্যাটাগরির মধ্যে কি কি ক্যাটাগরি আছে আমরা যদি একটু ডাটাবেজের মধ্যে দেখি, ক্যাটাগরিজ, এখানে এই যে পোর্টস নামে একটা ক্যাটাগরি আছে, তাহলে আমরা পোর্টসটাকে ধরবো। এই যে আমাদের এখানে নিচে পোর্টস একটা ট্যাব আছে, এই যে পোর্টস, যত পোর্টস এর নিউজ আছে অর্থাৎ খেলাধুলার যত নিউজ আছে সমস্ত নিউজগুলি আমার এখানে থাকবে। হোমের মধ্যে পরবর্তী স্টেপ হচ্ছে আমার এটা। তো এখানে আমি প্রথমত সকল নিউজগুলি নিয়ে আসবো, এর জন্য আমরা এখানে ইউজ করব ফর লুপ, বিফোর, এখানে হবে পোস্ট ইন্ডেক্স, আমরা এভাবে নিয়ে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পোস্ট ইন্ডেক্স ইন পোস্ট। তো এখানে আমার সকল পোস্টগুলি চলে আসবে, আর দিতে হবে কি ইন্ডেক্স। তো এখানে আমার সকল নিউজগুলি এখানে চলে এসেছে। তো এই নিউজগুলি থেকে আমাদের যে পোস্টের যে নিউজগুলি আছে, পোস্টের নিউজগুলি আমরা এখানে শো করাবো। তো আমি আগে সমস্ত নিউজগুলি থেকে নিউজগুলি শো করাচ্ছি এখানে। এখানে হবে পোস্টের টাইটেল, তো আমরা এখানে টাইটেলটাকে নিয়ে আসি। তারপরে এখানে হবে ইমেজ, আমি ইমেজটাকে নিয়ে আসবো এখানে। এইটুকু দিলেই আমাদের যে রো এর ভিতরে কলামগুলি হওয়া শুরু হবে। তো এখানে আমাদের এইগুলি আর দরকার নেই, এগুলি কেটে দিব। এই পর্যন্ত আমি কেটে দিলাম। জাস্ট এই কলামটা বারবার রিপিট হবে। তো এখানে আমাদের 10টা পোস্ট আছে, 10টা পোস্ট 10টা বিভিন্ন ধরনের ক্যাটাগরির 10টা পোস্ট আছে। তো শুধুমাত্র আমাদের এখানে থাকবে পোস্টের যে নিউজগুলি আছে সেইগুলি থাকবে, সবগুলি থাকবে না। আর এটা রো, আচ্ছা সরি, এইটুকু আমাদের এখানে না দিয়ে আমাদের এইটার ভিতরে হবে, কলামের ভিতরে হবে আমাদের নিউজগুলি এখানে চলে আসবে শুধু। ওকে, তাহলে আমাদের 10টা নিউজ এখানে চলে এসেছে। তো এখানে শুধুমাত্র খেলাধুলার যে নিউজগুলি আছে, স্পোর্টসের যে নিউজগুলি আছে, শুধুমাত্র সেই নিউজগুলি আসবে, সবগুলি আসবে না। তো এর জন্য আমরা ফিল্টারিং করব। তো ফিল্টারিং এর মধ্যে যে মেথডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে যে এখানে লেখা আছে পোস্ট, তো আমরা এখানে লিখে দিব
কোর্স। ওকে, কোর্স লিখলাম এবং এটাকে আমরা কম্পিউটারের ভিতরে দিব কোর্স। আমরা এখানে রিটার্ন করব, রিটার্ন এই যে কোর্স, দিস কোর্স, দিস ডট কোর্স। পোস্ট, এই পোস্টের থেকে আমাদের যতগুলি পোস্ট আছে সবগুলি পোস্ট আমার এখানে আছে। এখানে আমি ফিল্টারিং করব, ফিল্টার। ফিল্টার যখন আমি এখানে পি দিলাম তাহলে আমার সকল পোস্ট আমার একটা একটা করে এখানে চলে আসবে। এখানে পি ডট ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি নেম, এই যে নেম ডট নেম ইকুয়াল টু হবে আমাদের ক্যাটাগরি ডাটাবেজের মধ্যে দেখি যে পোর্টস এইভাবে আছে, তাহলে এটা এইভাবেই দেব। ফিল্টারিং করে শুধুমাত্র ক্যাটাগরি নেম পোস্ট, যে সমস্ত ক্যাটাগরির নাম পোস্ট আছে এই পোস্টের মধ্যে শুধুমাত্র ওইগুলিকে রিটার্ন করবে। তো এখন আমাদের এটাকে রিলোড করি। আচ্ছা, এরর দেখাচ্ছে, দুইটা এরর আছে। পি ডট ক্যাটাগরি ইজ নাল। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে পোস্টগুলি আছে সেই পোস্টের সবগুলি পোস্টের ক্যাটাগরি নাই। কিছু কিছু পোস্ট আছে যে সমস্ত পোস্টের ক্যাটাগরি নাই, এই কারণে এটা দেখাচ্ছে। তো এটাকে আমাদের সলভ করতে হবে। প্রত্যেকটা পোস্টেরই একটা ক্যাটাগরি সেট করতে হবে। ক্যাটাগরি ছাড়া পোস্ট আসলে হচ্ছে না। আমরা যদি দেখি এইখানে কোর্স, এটাকে এরর দিচ্ছে। তো এখানে ক্যাটাগরি আইডি 1, ক্যাটাগরি আইডি 1, ক্যাটাগরি আইডি 1, এই যে 6 নম্বরটার মধ্যে আমরা পাচ্ছি যে ক্যাটাগরি নাল, ক্যাটাগরি নাল আছে। এটা হচ্ছে টাইটেল। তাহলে আমাদের এখানে একটা সলভ করতে হবে। এই যে এটা ক্যাটাগরি নেই, একটা ক্যাটাগরি দিতে হবে। এটা একটা ফসল, মানে এটা ড্রাগন ফলের চাষের একটা পিকচার দেখা যাচ্ছে। আমরা দেখছি ড্রাগন ফলের চাষের একটা পিকচার। ড্রাগন কৃষি হতে পারে। তো আমরা দেখি আমাদের ক্যাটাগরি কি কি আছে, যে ক্যাটাগরি আছে তার মধ্যে থেকে আমরা একটা দিয়ে দিব যে এটা ইকোনমিক হতে পারে, ইকোনমিকের মধ্যে একটা প্রভাব এটা ফেলবে। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে আমরা সেভ এবং পাবলিশ দিলাম। আরো কোনো পোস্ট আছে কিনা যেগুলোতে ক্যাটাগরি নেই। তো মেবি আর সমস্যা হবে না। এখন যদি দেখি যে আমাদের ইমেলসগুলি চলে এসেছে, জাস্ট এখানে দুইটা পোস্ট চলে এসেছে, যে দুইটা পোস্টের ক্যাটাগরি পোস্ট। আমরা যে এখানে একটা কোন ক্যাটাগরির পোস্টটা আমরা এখানে দিতে পারি যেটা এখানে শো করবে। তো এখানে আমি কোন ক্যাটাগরি দেব, আমরা ক্যাটাগরি গুলি যদি দেখি, তো এখানে আমাদের যে ন্যাশনাল যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির পোস্টগুলিকে আমরা এখানে শো করাই। হ্যাঁ, তাহলে ন্যাশনাল, আমরা ন্যাশনালের ক্যাটাগরি জাস্ট একইভাবে ফিল্টারিং করে আমরা এটা করে দিব। তো এই যে ন্যাশনাল ক্যাটাগরির পোস্টগুলি আমরা এখানে শো করাবো। সাম ক্যাটাগরি নেমের জায়গায় দিলাম ন্যাশনাল, ইউএল এলআই। এই এলআই এর ভিতরে আমাদের ফর লুপটা হবে। ওকে, তো এখানে যে ফর লুপটা হচ্ছে এটা, আর
এখানে ইউএল এলআই এতগুলি আর দরকার নেই, আমাদের একটা থাকবে, সবগুলি এলআই কেটে দিব। এখানে পোস্টের টাইটেল চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের কি ন্যাশনাল, এই ন্যাশনাল যে পোস্টগুলি আছে এগুলি আমাদের হবে এখানে। তাহলে ন্যাশনালের জন্য আমরা এখানে আরেকটা কম্পিউটেড এর ভিতরে ন্যাশনাল, ওকে। তো এটাকে আমরা কপি করব, এই ভেরিয়েবলটা কপি করে আমরা এইখানে দিয়ে দেব। তাহলে ন্যাশনালের সবগুলি পোস্ট এখানে পেয়ে যাব। তো এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখবো যে আমার এখানে পোস্টের টাইটেলগুলি চলে এসেছে। রিড মোডে ক্লিক করলে আমাদের সমস্ত যেই পোস্টগুলি আছে এখানে মোটামুটি সবগুলি চলে এসেছে, প্রায় যতগুলি আছে ন্যাশনাল যত পোস্ট আছে সবগুলি চলে এসেছে। সবগুলি আমরা এখানে দিব না, এখানে আমরা দিব 1 2 3 4 5 6, আমরা এই পর্যন্ত আসতে পারি। হ্যাঁ, 6 7 8টা হতে পারে, কারণ কোনো কোনো যে ইয়া থাকবে মানে টাইটেলটা একটু লং হইতে পারে, একটু আরেকটু বড় হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে 2 লাইন চলে আসতে পারে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে বা কিছু কিছু নিউজের ক্ষেত্রে হেডিংটা। তো যদি 2 লাইনে আসে তাহলে আমাদের ধরে নিব যে 1 2টা এখানে 2 লাইন আসবে, তাহলে আমাদের এখানে 8টা শো করাবো। 1 2 3 4 5 6 8 2টা, আর 2টা দিলে এখানে চলে আসবে, এটুকু আসবে, আর এই বাটনটা এখানে চলে আসবে। তো আমাদের এখানে হবে 8টা। তো 8টা যদি আমরা এখানে শো করাইতে চাই, তাহলে আমাদের কি করব, আমরা আগে যেই রকম ভাবে একটা ফিল্টার এর জন্য যেমন উপরে ইফ কন্ডিশনের পরিবর্তে আমরা 4টা শো করাইছি, 4টার জন্য আমরা এইভাবে স্লাইস করছি 4টা। তো এখন তো আমাদের একটা অলরেডি একটা ভেরিয়েবল আমি এখানে নিয়ে নিয়েছি, কম্পিউটারের ভিতরে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে ফিক্সড করবো যে এটা অনলি 4টা আসবে, এর বেশি আসতে পারবে না, এর বেশি হবে না, আসবে না। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? তারপরে এখান থেকে যদি আমরা স্লাইস করি, যেমন স্লাইস 4, এটা আমরা এখানে দিলাম, দেখি আমাদের এটা কি আসে। এটা আমি নিজেও জানি না যে এটা আদৌ কাজ করবে কিনা। তো আশা করি কাজ করবে, কারণ আমার এখানে যেটা হচ্ছে যে আমার সমস্ত পোস্টগুলি থেকে স্লাইস করে 4টা দিছে, আর আমি এখানে চাচ্ছি যে আমার সমস্ত পোস্টগুলি ফিল্টার করার পরে সমস্ত পোস্টগুলি আমি পেয়ে যাচ্ছি, তারপর এটাকে স্লাইস করে আমি এখানে দিলাম অনলি 4টা। তাহলে আমার 4টা চলে এসেছে। তো 4-এর জায়গায় যদি আমি এখানে 8টা শো করাতে চাই তাহলে আমি 8 দিয়ে দিব। ওকে, ওকে, তাহলে আমাদের এখানে 8টা পর্যন্ত শো করবে, আর সর্বশেষটাকে এখানে আমরা শো করাবো। এখানে যে লেন্থটা আছে সেই লেন্থ থেকে আমরা মাইনাস করব 1। তাহলে আমি ইন্ডেক্সটা কি দিলাম, আমি ধরবো সর্বশেষ যতগুলো লেন্থ আছে সমস্ত লেন্থ এখানে নিয়ে আসলাম, এই লেন্থ থেকে আমরা মাইনাস করলাম 1। তাহলে আমার সর্বশেষ যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা এখানে আসবে। এরপরে ডট টিআইটিএল টাইটেল। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখব যে এখানে আমার একটা টাইটেল চলে এসেছে, এই যে সর্বশেষ যে টাইটেলটা আছে ওইটাই এখানে চলে এসেছে। ওকে, তো এখন আমাদের এখানে ইমেজটা দিব, ঠিক একইভাবে আমরা এখানে ইমেজ দিতে পারি। ইমেজটা উপর থেকে নিয়ে আসি, এইটুকু। তো এইটুকু আমরা এইভাবে নিব, এখান থেকে এই পোস্টের পরিবর্তে আমরা এটা দিলাম, এবং এখানে আমাদের কিছু লেখা থাকবে ডট কন্টেন্ট। আমরা যদি দেখি এখানে কি আছে, ডট হবে কন্টেন্ট।
কন্টেন্ট হোম, এই যে আমাদের এটা হচ্ছে কি কন্টেন্ট ডট কন্টেন্ট। তো এখানে কন্টেন্ট দিলে যেটা হবে, এটা হচ্ছে আমার একটা পি ট্যাগের মধ্যে। হ্যাঁ, আমি নিলাম একটা পি ট্যাগের মধ্যে। তো পি ট্যাগের মধ্যে নিলেও এটা আমাদের ভিতরে আরো কিছু ট্যাগ আছে। জাস্ট আমি এটাকে শো করাই, তারপরে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। তারপর আমি এটাকে রিমুভ করছি যে কিভাবে এটাকে ফিক্স করা যায়। এখন দেখেন আমার এখানে নিউজটা চলে এসেছে, নিউজের ইমেজ আসছে। তো এখানে দেখেন পি ট্যাগ একটা আছে, এখানে একটা পি ট্যাগ আছে, এখানে একটা পি ট্যাগ আছে। এই যে পি ট্যাগ গুলি আছে, এই ট্যাগ গুলিকে ইগনোর করে এই ট্যাগের কাজটা এখানে শো করাইতে হবে। তো এর জন্য আমাদের এই যে পি ট্যাগটা আছে, অথবা এখানে আপনাদের যে কোনো একটা ট্যাগ নিতে পারেন। আমি এখানে একটা স্প্যান ট্যাগ নিলাম, সমস্যা নাই, একটা স্প্যান ট্যাগ নিলাম। ওকে, তাহলে স্প্যান ট্যাগ, ওকে, স্প্যান ট্যাগ নিয়ে আমরা এখানে দিলাম HTML। HTML দিয়ে আমাদের এই যে লেখাটুকু আছে, এটার ভিতরে যেটা দিয়েছিলাম এটাকে আমরা কপি করব বা কাট করব, কাট করে এখানে দিব। আর এইটা আমাদের এখানে কোনো দরকার নেই, এটাকে আমরা কেটে দিলাম। ওকে, সেভ করলাম। এবং এটাকে আমরা রিলোড করি, তাহলে দেখব যে এরকম হয়ে গেছে, আমাদের পি ট্যাগ গুলি চলে গেছে। এরকম ভাবে এটাকে এখানে শো করতেছে। তো এখানে যদি আমাদের আরো কিছু কাজ করতে চাই, যে এখানে আমরা এতগুলি শো করাবো না, অল্প একটু শো করাবো, এটা আমাদের দ্বারা সম্ভব এবং এটা আমরা করতে পারবো। তো এটা আমরা করব। এখন আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তো এই ভিডিওটি আপনি দেখতে থাকেন, আর এটা আমরা আগামী টিউটোরিয়ালে, আগামী ভিডিওতে আমরা এটাকে সলভ করব, যে এটাকে আরো ছোট করে নিয়ে আসবো। আর অন্য অন্য যে কাজগুলি বাকি আছে সেগুলি করব। তার সাথে প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা নিউজে ক্লিক করলে এটার সিঙ্গেল নিউজ হিসেবে দেখাবে, পুরো নিউজটা আমরা দেখতে পারবো। সেই কাজগুলি আমরা আগামী টিউটোরিয়ালে করব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।